সুতরাং আমাদের একটু নাড়াচাড়া দেওয়ার দরকার আছে না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ধুকে ধুকে, ইসরায়েলের ইহুদিরা চালায় গুলি তাদের বুকে। ফিলিস্তিনের কত মানুষ মরছে দেখো ধুকে ধুকে, ইসরায়েলের ইহুদিরা চালায় গুলি ওদের বুকে। মসজিদুল আকসা কেন ওদের কাছে বন্দী রবে, মসজিদুল আকসা কেন ওদের কাছে বন্দী রবে? মুসলিম জেগে ওঠো, আকসা স্বাধীন করতে হবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খায় যে ধোকা বাকি বাকি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। আমরা দেখেননি আসাদ নূর নামের একজন কুলাঙ্গার আমার বিশ্ব নবীকে ডাকাত বলেছে, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার,
টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কতক্ষণে সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদেম যারা বন্দী তারা খাসার দেশে। কতক্ষণে সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের পাখি দেখো বন্দী কত খাসার দেশে। কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা, ঠিক না? 1971 সালে আমরা এই স্বাধীনতা কিনি নাই, বুকের তাজা রক্ত ঢেলেছে এই দেশের মুসলমানেরা। এই দেশের 30 লাখ শহীদ বুকের তাজা রক্ত ঢেলেছে। আমার মা বোনেরা তারা তাদের ইজ্জত বিলিয়েছে। আমার মা বোনেরা যায় নামাজে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। বাংলাদেশের দামাল ছেলেরা নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদাকাটি করে এই দেশ স্বাধীনের জন্য 9টি মাস লড়াই করেছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন এমন একটি স্বাধীন দেশের জন্য যেখানে জুলুম থাকবে না, মাজলুম থাকবে না, অত্যাচার থাকবে না, ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, ছিনতাই থাকবে না, বদমাইশি থাকবে না, গ্যাংস্টার থাকবে না, কিশোর গ্যাং থাকবে না, থাকবে শুধু স্বাধীন দেশে শান্তি আর শান্তি। কিন্তু আজ স্বাধীনতার 50 বছর পার হয়ে যাওয়ার পরেও বঙ্গবন্ধুর অর্জিত দেশে এখনো সেই স্বাধীনতা আসে নাই। এসেছে। বঙ্গবন্ধুর নামে সিনেমা তৈরি হয়েছে, সেই সিনেমা হলে প্রদর্শন করা হচ্ছে। এটা খুব ভালো দিক, কারণ একটা নেতাকে বাংলাদেশের মানুষ জানতে শিখছে। কিন্তু এই নেতা চোরের পক্ষে ছিলেন না। এই নেতা বলেছেন যা ভিক্ষে করে আনি তাও চাটার গোষ্ঠী চাইটে খেয়ে ফেলে। সিনেমায় এই ডায়লগ থাকার দরকার ছিল না? ছিল না? এটা দরকার ছিল, কারণ এই নেতা ছিলেন বাংলাদেশের জন্য অবিসংবাদিত নেতা। আর এখন এই নেতার চামচামি যারা করে তারা শুধুমাত্র ব্যবসা করে খাচ্ছে। বলেন ঠিক কিনা? রাস্তা করতে লাগে 4 বছর, 4 মাসে সে রাস্তা শেষ। কোথায় যায় আমার ভাইয়েরা? ইনশাআল্লাহ। তো এই জন্যে আমরা একটা পরিবর্তন চাই। কিসের পরিবর্তন? সরকারের পরিবর্তন নয়। আমরা বাংলাদেশের সরকার পড়ে যাক আর এক সরকার আসুক এটা চাই না। আমরা চাই বাংলাদেশের সরকার কোরআন দিয়ে সংসদ চালাক। এর বাইরে কোনো চাওয়া আছে? এর বাইরে কোনো চাওয়া আছে? এটা চাইবে না তো তারা যারা বাংলাদেশের টাকাগুলোকে সুইস ব্যাংকে পাচার করেছে। এই জন্য মাহফিল ভালো লাগে না। এই জন্য বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কুরআন হাদিস একদম জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। আছে না নাই? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে কি দেখেন, বলছে হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে,
হয়তো একটু বিড়ি টানি ফরিদপুরের বাজার, মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি পাবনার শহরে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে কথা আছে, ঈদের নামাজ না আপনি পড়ে আইছেন, আপনি তো অসুবিধে নেই, আপনি এখন পর্যন্ত অসুবিধে নেই, যদি চেঞ্জ হয় আপনিও অসুবিধা হবে, খেলা তখনও হবে। কে চেঞ্জ হইলেও আপনারা যাই পরে আর কোরআন ধরি কায়েম করে দেবেন না, আপনারা যাই কবেন এই থামা খেলা হবে, ঠিক না? যাই হোক, পরিবর্তন হোক, কোরআনের পক্ষে যারা আমরা তাদের পক্ষে, এটা আমাদের একেবারে ক্লিয়ার কথা। আমরা কিন্তু কোনো দল আমাদের কোনো দরকার নেই, দরকার আছে যেই দল কোরআন নিয়ে সামনে দাঁড়াবে আমরা তাদের সাথে আছি, সে যেই দলের হোক। আলহামদুলিল্লাহ আমাদের কোনো, এই যে আপনি কোরআনের মঞ্চে এসেছেন, আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। যেই কোরআনের মঞ্চে আসে সম্মান দেন কে? আমাকে তো অনেকেই অনেক কথা বলে, আপনারাও বলেন, অনেকে এখানে আছেন বলে না যে ওকে দাওয়াত দিয়েছে কোরআনের মাহফিলে, কেন? ও তো একজন এই সেই ইত্যাদি ইত্যাদি বলে না, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কবুল করেছেন কোরআনের জন্য। আমি তো কোরআনের বাইরে আপনাদের এখানে যে কথা বলছি এগুলো আপনারা দেখেন তো কোরআন থেকে হচ্ছে কিনা। ডাইরেক্ট আয়াত পড়ে তরজমা করবো, এখনো সে পর্যন্ত যায়নি, মানে কেবল মাঠ ঠিক করতেছি, মানে পায়টা সোজা না করি তো আর ই করা যায় না। গরু যাই নাঙল জুড়িয়ে প্রথমে হুট করে টান দেয়, একটু সহ্য করতে হয়, অমনি যদি পাশে নিতে পারেন শুরু করেন তাহলে তো ভুই চাষা হবে না, হবে তো এই জন্যই আগে একটু সাইজ করে